Shaljebe hangor Panishago Nogor Ponsin Hamubutang, Dirk Fano Hamkani Lama Himuitongo. Panishago Nogor Ponsin Amsai, Kabankuno Kochuk Tola, Ababai Kaisa Tini Sheptong Pano, Singhobak Nogor Amsio, Tui Nogo Shogudi Manyako, Ababai Panishagon, Mumbai, Bastomni Mangli, Kapia, Milia, Ababai Mungsha India, Amsini Lugro, Costa Mostokino, Tini Shep Nahalaitonayo, Ashimia, Kita City Nognibo Zunzal, Ashimia, Hatiwa Hanakibo, Munam Kramni Bagay. Bukong mutubai taran nago, Kokshu Jamong, Tanglashu Kaneroni, Shimia, Kokshu Jamong, Bania Kaneroni bo. Habang Nakon Tani, Goimong Naruzapano, Tabok Hapang, Shoy de Shamong Kaino, Tabok Nashinjak, Joto Lukuro. শুরুতে জানতে চাইব আপনাদের পরিচয়। আমার নাম সুরজিৎ কুমার নাথ, আমার নাম রঞ্জিত কুমার নাথ। আপনার নাম? আপনারা কি পানিসাগর বাজারের স্থায়ী ব্যবসায়ী? আমি তো এখানে 25-26 বছর থেকে ব্যবসা করি। তো আমরা দেখতে পাচ্ছি আপনারা পিছন থেকেই দেখা যাচ্ছে নগর পঞ্চায়েতের ডাস্টবিন সম্পূর্ণ ভর্তি হয়ে উপচে পড়ে আছে। তো কতদিন যাবত এই ধরনের অবস্থা পরিণতি ঘটেছে? 1 মাস থেকে 1.5 মাস হবে। কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করছে না ওরা? ওদের তো কোনো হেল্প নাই। আমরা অনেকবার কমপ্লেন করেছি, কিন্তু আজ পর্যন্ত ওরা এসে একবার দেখেও নাই আর কোনো ধরনের ব্যবস্থা কমপ্লেনটা মূলত আপনারা কাদের কাছে করেছিলেন? বাজার কমিটি না নতুবা ইউর কাছে? কমিটির কাছেও করেছি। এই ওয়ার্ডে যে আগের মেম্বার ছিল ওদেরকেও বলেছি। ওনারা কি বলেছে? ওরা বলেছে জানালেও তো আজকে পর্যন্ত কোনো আমরা দেখতে পাচ্ছি আপনার দোকানের সামনে প্রায় 2-3 হাত জায়গা জুড়ে নর্দমা স্তূপ পড়ে আছে। তো আপনার ব্যবসা করতে কোনো সমস্যা হচ্ছে না? দুর্গন্ধের মধ্যে তো দিন কাটাতে হবে, কী করবো, জীবনদারি তো করতেই হবে। এখন আপনারা কি চাইছেন? যত সম্ভব যত তাড়াতাড়ি উঠিয়ে নেওয়ার জন্য আর এইখান থেকে ডাস্টবিনটা সরিয়ে ফেলার, কারণ দোকানের সামনে এই ডাস্টবিনটা রাখার কোনো প্রয়োজন আমি দেখছি। তো আপনি জায়গার মালিক হিসাবে আপনার কি অভিমত? আমি জায়গার মালিক হিসাবে আমি আমার ওয়ার্ডের মেম্বারকে জানিয়েছি, প্লাস ওনাকে আমি ছবি তুলে পাঠিয়েছি, কিন্তু উনি বলেছেন যে হবে বলতে 1-2 মাস হয়ে গেল, এখনও হচ্ছে না। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি যে এখান থেকে জাবড়াগুলো তুলে ফেলার জন্য আর এই ডাস্টবিনটা এখান থেকে সরানোর জন্য, কারণ আমাদের এখানে যতজন ব্যবসায়ী আছে তারা এই ডাস্টবিনে জাবড়া ফেলেন না, অন্য সাইডের যারা আছে ব্যবসায়ী তারা এখানে জাবড়াগুলো ফেলেন, এবং শুধু ডাস্টবিন না, ডাস্টবিনের আশেপাশে জাবড়াগুলো তারা সেটি ফেলে যান। আমি চাইছি যে যাদের দরকার তাদের দোকানের সামনে যাতে ডাস্টবিনগুলো নিয়ে রাখা হয়। আমার এখানে আমি ডাস্টবিন আর বসতে দেবো না। অভিযোগ বলেন, আপনার কি অভিযোগ? নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ভারতবর্ষের একজন মহান বীর মানুষ। হ্যাঁ, উনি মানুষ না, মহাপুরুষ। ওনার সামনে এই ডাস্টবিনটা এটা কোনো কতদিন থেকে এই ধরনের আবর্জনা স্তূপ পড়ে আছে এখানে? বিগত 5 মাস ধরে এই অবস্থা আছে, দেখে মাথা না গেলে গা। এরা কি পরিষ্কার করে না নগর পঞ্চায়েত থেকে? পরিষ্কার করা পরে এই ধরনের থাকে, এই ধরনের থাকলে পরিষ্কার বর্তমানে কতদিন থেকে এখানে সারাই হচ্ছে না, এগুলো নিচ্ছে না, সাফাই করছে না? আজকে 5 মাস রানিং চলে। এতে যদি আমার কোনো কেস হোক এই ধরনের আবর্জনা থাকে এর মধ্যে, নেতাজির সামনে এই ধরনের থাকে। এই ব্যাপারে কি আপনার কোনো অভিযোগ করেছিলেন নগর পঞ্চায়েতে? আমি কয়েকজন বড় জ্যেষ্ঠ মানুষরা খুঁজলাম, তারা বুঝেছে এটা নগর পঞ্চায়েতের যারা মানে বড় বড় প্রেসিডেন্ট আছে তারার মানে এই ধরনের দায়িত্ব। আমার এখন চুইতে মাইতে লাভ নাই, বড় বড় এতটুকু মানে আপনি দাদা বুঝেছি। এখন আপনি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কি চাইছেন, কি চাইতেছেন আপনি? ব্যক্তিগত পক্ষ থেকে মানে চাইতেছি, এটা খুব দুর্গন্ধ ছড়ায়, আর বিশেষ করে আমাদের সুভাষচন্দ্র বোস নেতাজি ওনার সামনে ডাস্টবিনটা রাখাটা উচিত না। তো বিশেষ করে এই জিনিসটা যদি একটু ভালো জায়গা মানে একটা যেখানে ওকে জুড়ে রয়েছে জায়গাটা, ওকে যে জায়গার মধ্যে এটা যদি রাখে তো ভালো হবে। না, আমরা দেখতে পাচ্ছি সমগ্র পানিসাগর বাজার জুড়ে এই জন্য আবর্জনা স্তূপ পড়ে আছে, ডাস্টবিন উপসে পড়ে আছে। তো এই ধরনের আপনি কি বাজারের একজন কমিটির সক্রিয় সদস্য হিসেবে আপনি কি দেখতে পেয়েছেন যে বাজার কমিটি থেকে কোনো এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? এটা উদ্যোগ বলতে আমি জানা নেই, তো আমি যতটুকু জানি আমি নিজেও কাজ করি। একটা ছোটোখাটো একটা ক্লাব আছে, এই ব্রাদার্স ক্লাব মানে খুলছি আমরা, ছোটোখাটো একটা ক্লাব খুলছি। তো এই ক্লাবের থেকে মানে কিছু পোলাপান আছে আমার, আমরা মানে সবাই মিলে সেটা মধ্যে স্বচ্ছ ভারত অভিযান আমরা পালন করি। তো এখন কিছু সবার যার কাজে ব্যস্ত, সবাই কেউ লেখাপড়ায় ব্যস্ত, মানে সবাই মানে একটু ব্যস্ত আর কি জীবন, এই কারণে আমরা কাজ করতে পারি না। যে কারণে মানে আমি আপনারাই পাইয়েছি, আপনারা এইটা ইয়ে করলাম, দয়া করে এটা ইয়ে করে